মির্জা ওয়াহাব জাফর, পাকিস্তানের একজন সাংবাদিক একটি প্রশ্ন জিজ্ঞাসা করছেন, ফটোশপ, ইলাস্ট্রেটর বা অন্য কোনো ক্র্যাকড সফটওয়্যারের মতো পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করে অর্থ উপার্জন করছেন। এটা কি হারাম? একই রকম প্রশ্ন করেছেন পাকিস্তানের লাহোর থেকে আব্দুল মুকিত। ফটোশপ এবং মাইক্রোসফট ওয়ার্ডের মতো পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা কি হারাম? জেনে রাখুন যে এগুলি শিক্ষাগত উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং সত্যি ব্যয়বহুল এবং পাকিস্তানে কোনো কপিরাইট আইন নেই। এছাড়াও পাইরেটেড গেম সম্পর্কে কি আমরা কি তাদের খেলতে পারি? মূল প্রশ্ন হল, আমরা কি পাইরেটেড সফটওয়্যার বা পাইরেটেড পণ্য ব্যবহার করতে পারি? এটা কি ইসলামে অনুমোদিত? যদি আমরা বহু শতাব্দী আগে প্রাথমিক ইতিহাস জানি, তবে আপনি জানেন যে নবী মুহাম্মদ এর ইন্তেকালের পরে কখন হাদিস লিপিবদ্ধ করা হয়েছে এবং হুজুররা লিখেছে? এই প্রশ্নটি সম্পর্কে মিনিফিক কাউন্সিলগুলি একত্রিত হয়েছে এবং এই বিষয়ে আলোচনা করেছে। মুসলিম ওয়ার্ল্ড লীগের ফিক কাউন্সিল, মক্কা মুকাররামা এবং জেদ্দা কাউন্সিলের মতে তারা আরও বলেছে যে লোকেরা যখন মুহাদ্দিসের আলেমদের হাদিস লিখতেন যাতে আসল কপিটি হারিয়ে গেলে এটি সংরক্ষণ করে। সুতরাং এটি সাওয়াবের কাজ ছিল এবং এটি দিন এবং সপ্তাহ নিতে হয়। এবং বছর কয়েক শতাব্দী আগে যখন কোনো ছাপাখানা ছিল না সময় লিখতে, মহান পণ্ডিতদের কাজ নকল করার এই সমস্ত কাজ ছিল আশীর্বাদের কাজ এবং এটি বার্তা ছড়িয়ে দিত। কিন্তু এখন মুদ্রণ এসেছে এবং প্রযুক্তি উন্নত হয়েছে। আপনি হাজার কপি বই ছাপতে পারেন এবং এখন অনেক লোক আছে যদি একজন পণ্ডিত তার বিপরীতে ব্যয় করে থাকেন। এখন যদি একজন পণ্ডিত বছরের পর বছর একসাথে ব্যয় করেন এবং একই গবেষণা করেন এবং এমন একজন ব্যক্তি থাকে যে তার বই 10,000-এ ছাপে এবং বিক্রি করে, এটাকে পাইরেট করে। এটা সম্পূর্ণ হারাম। তাই আগে যেটা সোয়াবের কাজ ছিল আলেমদের কাজ সংরক্ষণ করা, আজ তা কপি করলে এর কপিরাইট না থাকলে যেমন আমার বইয়ের কোনো কপিরাইট নেই, যে কেউ এটি কপি করবে, আমি বলেছি আমরা সওয়াব পাব। যে কেউ আমার ভিডিও বানায়, কপিরাইট নেই যতক্ষণ না দয়া করে এটি পরিবর্তন করবেন না। তবুও লোকেরা এটি পরিবর্তন করে। সুতরাং যতদূর আমার পণ্য উদ্বিগ্ন, আমি কোনো কপিরাইট নেই। যে কেউ আমার ভিডিও কপি করে প্রচার করবে সে সওয়াব পাবে। কিন্তু যারা অনেক সময় ব্যয় করেছে এবং তা যদি রুটি এবং মাখন হয় এবং তারা যদি এটির উপর একটি কপিরাইট রাখে, তাই যে কেউ কপি করলে তা হারাম হয়ে যায়। এমনকি শেখ হাতিমিনের মতে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে জিনিসটি কপিরাইট পেয়েছেন তা কপি করতে পারেন, তিনি বলেছিলেন যে আপনি যদি একটি বই নেন এবং আপনি যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য কয়েকটি পৃষ্ঠা করেন তবে তা গ্রহণযোগ্য, তবে গণপ্রচলনের জন্য নয়। যতদূর পাইরেটেড পণ্য ব্যবহার করা, এটি হারাম। যদি সফটওয়্যারটির কপিরাইট থাকে এবং ব্যক্তিগত কারণে বা অফিসের উদ্দেশ্যে বা শিক্ষাগত উদ্দেশ্যে ব্যবহার করার জন্য কপিরাইট থাকে। যদি এটির একটি কপিরাইট থাকে, কেউ এটির উপর রেখেছিল, সে অর্থের একটি অংশ পেয়ে ক্ষতিপূরণ করতে চায় এবং আপনি যদি কপিরাইট করেন তবে আপনি নিজেই তা করবেন। এটি হারাম। বা আপনি পাইরেটেড সফটওয়্যার কিনলে পাইরেট এটা। আমি জানি যে আপনি পাকিস্তানে কয়েক টাকা পাইরেটেড সফটওয়্যার দিয়ে কিনতে পারেন। কিনতে চাইলে 10,000 টাকা বা 20,000 টাকা দিতে হতে পারে। যদি সেই সফটওয়্যার কপিরাইট পেয়ে থাকে, পাইরেটেড সফটওয়্যার কেনা বা কপিরাইট সফটওয়্যার কপি করা ইসলামে হারাম। আমি জানি যে অনেক মুসলিম এটা করে। কেউ জেনে শুনে করছেন, আবার কেউ না জেনেই করছেন। শেখ হাতিমিনের মতে এবং ফিক কাউন্সিলের মতে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা হারাম। যদি আপনার সামর্থ্য না থাকে তবে এটি ব্যবহার করবেন না। আপনি পাইরেটেড জিনিসগুলি ব্যবহার করতে পারবেন না, কারণ এটি প্রতারণা এবং কারও বুদ্ধিভিত্তিক সম্পত্তি লুট করার মতোই ভালো। এই ভিডিওটি ডক্টর জাকির নায়কের মূল ভিডিওর বঙ্গানুবাদ। ইসলামকে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।